ইসলামে পর্দা বা শালীনতার ধারণাটা ঠিক কি? চলুন আজ এর মূল নীতিগুলো একটু খতিয়ে দেখা যাক। এই প্রথার পেছনে শাস্ত্রীয় ভিত্তিটা কি কি নিয়ে মতভেদ আছে চলুন সব কিছু জেনে নেওয়া যাক। আসলে পর্দা কিন্তু শুধু পোশাক না, এটা শালীনতার একটা মূল নীতি, আরও অনেক বড় একটা ধারণা। কোরআনের এই আয়াতে নারীদের শালীনতার কথা বলা হয়েছে, কিন্তু আসল ব্যাপারটা হলো যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় এই অংশটুকু। আরেকটা আয়াতে জিলবাব অর্থাৎ এক ধরনের চাদর দিয়ে শরীর ঢাকার কথা বলা হয়েছে। কিন্তু এর মানে কি মুখ ঢাকা বাধ্যতামূলক? এখানেই কিন্তু আলেমদের মধ্যে বড় একটা বিতর্ক রয়েছে। এই যে মতপার্থক্য, এর মূল কারণ হল কোরআনের ওই একটা লাইনেরই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। ইসলামী আইনের যে প্রধান 4টি মাযহাব, তাদের মধ্যেও কিন্তু এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেখা যায়। তবে একটা বিষয়ে সবাই একমত, ফিতনার আশঙ্কা থাকলে মুখ ঢাকা আবশ্যক হয়ে পড়ে। এবার আসা যাক অন্য একটা দিকে। মজার ব্যাপার হল পুরুষদের জন্য এই আয়াতটা কিন্তু নারীদের আয়াতের আগেই এসেছে। পুরুষদের পর্দার মূল বিষয়টা কিন্তু পোশাক নয়, বরং দৃষ্টি আর আচরণের সংযম। নারীদের পোশাকের ক্ষেত্রে ইসলামে কয়েকটা মূল নীতি মেনে চলতে বলা হয়। পুরুষদের পোশাকের ক্ষেত্রেও শালীনতার প্রায় একই রকম কিছু নিয়ম রয়েছে। শালীনতার এই একই মূলনীতি থেকেই কিন্তু বিশ্বজুড়ে নানা ধরনের পোশাকের প্রচলন হয়েছে। হিজাব তো মোটামুটি সবারই চেনা, যেটা দিয়ে চুল, গলা আর বুক ঢাকা হয়। আর নিকাব হলো মুখের পর্দা, যেটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। বোরকা বলতে বোঝায় এমন পোশাক যা মুখ সহ পুরো শরীরকেই ঢেকে রাখে। ইরানসহ আরও কিছু অঞ্চলে চাদর পরার চল আছে, যা দিয়ে পুরো শরীর ঢাকা হয়। আবায়াও অনেকটা একই রকম, ঢিলে ঢালা একটা পোশাক যা শরীরের গঠন ঢেকে রাখে। তাহলে দেখা যাচ্ছে পর্দা শুধু নারীর জন্য নয়, বরং নারী পুরুষ উভয়ের জন্যই একটি ব্যাপক ধারণা। তাহলে ভাবার বিষয় এটাই যে এই প্রাচীন ধর্মীয় রীতি সংস্কৃতি আর ব্যক্তিগত ব্যাখ্যার কারণে বর্তমানে কিভাবে বদলে যাচ্ছে।